তাব্বাত ধ্বংস হোক আবু লাহাব, অর্থাৎ ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত। কয় হাত? আসলে ইয়াদা শব্দটি ইয়াদা ছিল, নুনটা পড়ে গিয়ে ইয়াদা হয়েছে, দুই হাত ধ্বংস হোক। কয় হাত ধ্বংস হোক? দুই হাত ধ্বংস হোক। এবং ওয়া তাব, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভাই দুনিয়ার ভাই আছে না নাই? 5ই আগস্টে কেউ কি ধারণা করেছিল যে এই স্বৈরাচারী সরকার, জালিম সরকার দেশ থেকে চলে যাবে? বলেন, ও নিজেও ধারণা করছিল না। মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছ, মনে রাখবা আবু জাহেল ওতবা সাইবা আবু লাহাব জিততে পারেন, তোমার মতো জালিম এই বাংলার জন্য জিততে পারবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? আল্লাহর সাথে গাদ্দারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে রক্ত নিয়ে খেলা করলে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে লাঞ্ছিত হয়ে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাঝে মধ্যে মনে হয় এই জমিনে, এই ভূখণ্ডে, বাংলার জমিনের ভূখণ্ডে 50টি বছর যেই মরহুম আল্লামা আবুল হাসান সাঈদী কথা বলেছেন, তিনি এক সময় এক কথা বলেছিলেন, শুনে রাখো জালিম, যে মানুষের অন্যায় অত্যাচার করতেছ, এমন একটা সময় আসবে যেই সময় পালনের জন্য ঈদের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঈদের গর্ত খুঁজে পাবে না, ঈদের গর্ত তুমি খুঁজে পাবো নাই। মামুর বাড়ি দিল্লি গিয়ে পার পেয়ে গেছে। বলে রাখবা, আজকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা, এটা মুসলমানের কাজ নয়। আমার বন্ধুগণ, আসুন, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, মা আগনা, তার কোনো উপকারে আসে নাই। কি আসে নাই? উপকারে আসে নাই। আনহু মানে তার, মালহু ধন সম্পদ, সন্তান সন্ততি, ওয়া মা কাসাব অর্থাৎ তার উপার্জনকৃত টাকা পয়সা কোনো কিছুই তার উপকারে আসে নাই। একটু খেয়াল করেন। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামে আগুনে প্রবেশ করবে। এবং সে শুধু নিজে না, ইমরাআতু তার স্ত্রীও জাহান্নামে ইন্ধনের কারণ হবে। হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন তার বহন করছে, অর্থাৎ স্ত্রীও তার ইন্ধন বহন করবে। আল্লাহ পাক তারপর বলেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশ দিয়ে অর্থাৎ গলার ভিতর দিয়ে খেজুর বাকলের রজ্জু রয়েছে। অর্থাৎ খেজুরের বাকল দিয়ে বাঁধলে সেটা কষ্ট হয় না, ভালো লাগে। খেজুরের বাকল কিন্তু একদম শক্ত, কি বলেন? শক্ত। হাত বাঁধলে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দাগ হয়ে যায়, আছে না নাই? এবার আসুন আমরা তর্জমাটা করে নিলাম। আল্লাহ পাক কি জন্যে এই সূরাটি নাযিল করলেন? আমার বন্ধুগণ, আল্লাহ হাবিব প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত করলেন। জোরে বলেন, কয় বছর? আমরা গোপনে দাওয়াত দিয়েছি কয় বছর? ভুলে গেলে চলবে না, অতীত ভুলে গেলে চলবে না মুসলমান। 16টি বছর আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে জামাত এসেছে বলে ওরা জামাত নয়, বলে ওরা জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? জামাতের লোকগুলো, তাবলীগ জামাতের ভাইরা কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, তাদের কয়েকজন লোক দেখলে বলে এরা হচ্ছে জঙ্গিবাদ, আছে না নাই? আবার কোরআন দিয়ে কথা বললেই বলে এরা জঙ্গিবাদ। আমার বন্ধুগণ, তাহলে আমরা গোপনে দাওয়াত দিয়েছি 16 বছর, কয় বছর? কথা বলতে হবে। 16টি বছর মাঠে ময়দানে কথা বলার সুযোগ হয়নি। মাউথপিস করে দিয়েছে আলেমদের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান শুনে রাখবেন, যেই নামাজ পড়া যেমন খরচ, ওয়ান আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা যেমন খরচ। কথা বলেন ঠিক কিনা?
নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করাও যেমন ফরজ। আমার বন্ধুগণ, এই আন্দোলন করার জন্য যদি রক্ত দিতে হয়, যদি নিজের সন্তানকে এতিম বানাতে হয়, যদি স্ত্রীকে বিধবা বানাতে হয়, যদি শরীরের তাজা রক্ত দিতে হয়, তারা গায়ে যাতে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ণ